আসসালামু আলাইকুম। সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে দ্বিতীয় ক্লাস এটি 16.1 অনুশীলনীর 7 নম্বর অঙ্ক। এখানে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার, অর্থাৎ এই যে সমান সমান বাহু, এই বাহুর দৈর্ঘ্য এটাও 10, এটাও 10 মিটার। এর ক্ষেত্রফল 48 বর্গ মিটার। ভূমির দৈর্ঘ্য কত, অর্থাৎ এই ভূমির দৈর্ঘ্য এইটা কত সেটাই কিন্তু নির্ণয় করা লাগবে। এর ক্ষেত্রফল দেওয়া আছে 48। এই ধরনের শুধু সমদ্বিবাহু ত্রিভুজ না, সমবাহু অথবা যে কোনো কিছুর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তার মানে ক্ষেত্রফলের সূত্র সমান সেইটা, যদি পরিসীমা দেওয়া থাকে তার মানে পরিসীমার সূত্র সমান সেই সংখ্যাটা। তো অতএব আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি যে ক্ষেত্রফল সমান, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সূত্র কি b/4 √4a² - b²। এখানে দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার। লেখা ভালো, আমার যেহেতু জায়গা একটু কম এখানে তাই শর্টে করলাম। ক্ষেত্রফলের সূত্র যদি এইটা হয় তাহলে অতএব ক্ষেত্রফল কত 48, তার মানে এই যে ক্ষেত্রফলের সূত্র এইটা সমান কি 48। অতএব b/4 √4a² - b² সমান 48। এইখানে আগের ক্লাসে আমি বলছি এ কোনটা এবং বি কোনটা সেটা বুঝতে হবে। এ হচ্ছে সমান সমান যে বাহু সেটা হচ্ছে এ। এখন এই ক্ষেত্রে যে এ অন্য ক্ষেত্রে বি হতে পারে, তবে সহজ ভাষায় যেটা বললে যেই বাহু এক কথায় ভূমি যেটা সেটা হচ্ছে ডাবল, ভূমি যেটা সেটা কি ডাবল। তার মানে এখানে ডাবল কি বি, বিটা হচ্ছে ডাবল, তাই বিটা হচ্ছে ভূমি, তার মানে বির মান বের করা লাগবে, এর মান দেওয়া আছে। এ হচ্ছে সমান সমান বাহু, তার মানে বা বির মান নাই আমাদের, বির মান বের করা লাগবে বুঝলাম। b/4 √4a², এ কত 10, তার উপরে স্কয়ার মাইনাস b² করতে b² সমান 48। এখানে এ এবং বি দুইটাকে মিলায় ফেলাই কিন্তু সমস্যাটা হতে পারে। এখন 4 এখানে ভাগ আছে, ডান পাশে গেলে কি গুণ, তো ডান পাশে এটা এক লাইনেই করা যায়। সেটা 10 কে স্কয়ার করলে 100, ওই 100 4 এর সাথে গুণ করলে 400 মাইনাস b² সমান কত 48। এই এর ভাগ আছে ডান পাশে গেলে গুণ, বা b ইনটু 400 মাইনাস b² সমান 4 আর 48 যদি আমি গুণ করি 32 আর 3 3 19 192। এখন আমাদের যে বি মান বাইর করব সেটা রুটের মধ্যে আছে, তাই রুট উঠাতে হলে কি করতে হবে বর্গ। তাই এই পাশে যখন বর্গ করব তখন এই পাশে যা আছে সবার উপরে স্কয়ার, ডান পাশে যা আছে সবার উপরে স্কয়ার। এখন বা স্কয়ার যদি আমি করি বির উপরে রুট নাই, তার মানে বির উপরে স্কয়ারটা থেকে যায় এবং গুণ আকারে থাকে। 400 এর উপরে রুট আছে তাই রুট স্কয়ার উঠে যায় এবং মাইনাস এই রুট আর এই স্কয়ার উঠে যায়, কিন্তু বি এই জায়গা স্কয়ারটা কিন্তু থেকে যায়। এখানে কিন্তু আরেকটা ভুল হতে পারে যে এই বি স্কয়ারটা উঠায় দিতে পারে সব, এক্ষেত্রে কিন্তু এই স্কয়ারটা উঠবে না, কারণ এই স্কয়ার আর এই রুট কিন্তু উঠে গেছে, স্কয়ারের সাথে কোনো সম্পর্ক তাদের হয় নাই। এটা সমান কত 192 কে যদি স্কয়ার করা হয় 36,864, বা এই বি স্কয়ারটা গুণ আছে কার সাথে সম্পূর্ণের সাথে, অর্থাৎ বি স্কয়ার একবার 400 এর সাথে গুণ, বি স্কয়ার একবার বি স্কয়ারের সাথে গুণ। বি স্কয়ার যখন 400 এর সাথে গুণ তখন 400 বি স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস বি স্কয়ার আর বি স্কয়ার b4 সমান 36,864। বা যার পাওয়ার বড় তাকে যদি আমরা আগে লিখি তাহলে মাইনাস b4, 400 বি স্কয়ারের আগে প্লাস আছে তাই প্লাস 400 বি স্কয়ার প্লাস 36,000 বাম পাশে নিয়ে আসলে মাইনাস 36,864 সমান ডান পাশে কিছু নাই মানে 0 আছে। বা এখন প্রথম মাইনাস যদি উঠাতে যায় তাহলে পরের চিহ্ন পরিবর্তন, সহজ কথা। এখানে মাইনাস দিয়ে আসলে গুণ করা যেটা বলে, এখানে প্রথম মাইনাস উঠাই দিলে ডান পাশে শুধু চিহ্ন পরিবর্তন করে দেবো, মাইনাস আছে প্লাস 36,864, এটা সমান কি 0।
এখন যদি আমরা এটাকে দেখি, মনে হচ্ছে না যে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম কি কত কত যোগ অথবা বিয়োগ করলে মাঝখানেরটা পাবে এবং গুণ করলে শেষেরটা। সেটা যদি আমি সহজভাবে বলি, এটা চেক করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আনুমানিক একটা সংখ্যা থেকে শুরু করবেন। যেমন আমি যদি একটা 200 নিয়ে আরেকটা 200 নেওয়া লাগবে, কিন্তু 200 আর 200 যোগ করলে 400 হবে, কিন্তু গুণ করলে 36,000 হয় না। যদি বেশি হয়ে যায় তখন 200 কম নেব। 200 কম কি 190, একটা যদি 190 নিই আরেকটা 210, দুইটা গুণ করে দেখবো হয় কিনা। এভাবে আমরা একটা কমায় আরেকটা বাড়ায় চেক করব। এভাবে যদি আমরা দেখতে থাকি তাহলে বিফোর যাকে ভাঙতেছি তার আগে যেহেতু মাইনাস, তাই আমার বড় সংখ্যার আগে মাইনাস রাখতে হবে। তাই একটা যদি মাইনাস রাখে আর একটা যদি প্লাস রাখে, এখানে বিয়োগ হয়ে যায়। তাই কি, এবং যোগও করা লাগবে, আবার মাইনাস চিহ্নও রাখা লাগবে। তাই কি দুইটাই মাইনাস। তাই মাইনাস 256 এবং সাথে বি স্কয়ার ছিল, তাই বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার। এই দুইটা যোগ করলে 400 হয় এবং গুণ করলে এটা আসবে। মাইনাস মাইনাসে এই যে চিহ্ন মিলে যায়, 36,864। এটা সমান কি 0। এখন যদি দুইটা কমন নিই, প্রথমে কমন আছে কি বি স্কয়ার, কমন নিলে একটা বি স্কয়ার থাকে, মাইনাস 256 থাকে। মাইনাস, এই যে মাইনাস দেব যখনই তখনই চিন্তা থাকতে হবে ডান পাশের চিহ্ন পরিবর্তন। 144 বি স্কয়ার, এখানে মনে রাখা লাগবে যে এই জায়গা যা বাইসে আছে এইখানে ব্র্যাকেটেও তাই বাইসে থাকা লাগবে। তাই যদি বাইসে থাকাতে যায় তাহলে কি বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার কে বাঁচাতে হবে। বি স্কয়ার বাদে যা আছে তাহলে এইটা ফুল কমন নেওয়া লাগবে। 144 যদি কমন নিই, বাইসে থাকলে বি স্কয়ার, এই মাইনাস থাকার কারণে চিহ্ন পরিবর্তন, এবং এটা এক হওয়া লাগবে। এবং এইটা থেকে এটা যদি ভাগ করি, এই পাশের 256 এইটাই আসবে, কারণ দুইটা ব্র্যাকেটে একই আসা লাগবে। এক কেন আসবে, কারণ ওই দুইটার বদলে আমরা একটা লিখবো। এবং ব্র্যাকেটের বাইরে কি আছে, বি স্কয়ার মাইনাস 144 সমান 0। এখন এটা সমান একবার 0, এটা সমান একবার 0। অতএব বি স্কয়ার মাইনাস 256 এটা সমান 0, বা অথবা এবং যাই দিই বি স্কয়ার মাইনাস 144 সমান 0, বা বি স্কয়ার সমান তাহলে কত, মাইনাস 256 এপাশে আসলে প্লাস 256, বা মান বাই করবো বি স্কয়ারের না, তাই রুট উঠা দিলে পরে স্কয়ার উঠা দিলে রুট, রুট করলে 16। এটা কত হয়, বি স্কয়ার সমান 144, বা বি সমান রুট টু দি পাওয়ার 144, 12 144 আমরা জানি। তার মানে বির মান হচ্ছে 16 আর 12, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্য হয় 16, না হয় কি 12। এবং এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনটাকে এ ধরবো কোনটাকে বি, এইটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু ঝামেলা হয়, অর্থাৎ ভূমি হবে হচ্ছে যেটা ডাবল থাকবে সেইটা, অর্থাৎ এই সূত্র অনুযায়ী ডাবল ছিল বি, তাই ভূমি হচ্ছে বি, এবং সমান সমান বাহু থাকবে একটা। সমান সমান বাহুর সূত্রের ভিতরে যেটা, সেটা হচ্ছে একটা, এই সূত্র অনুযায়ী সেটা ছিল এ স্কয়ার।